আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। একজন মানুষে হুজুরের জিজ্ঞাইছেন যে কুরআন হাদিস থাকতে মাযহাব মানতাম কি? আচ্ছা, মাযহাব কোন দিন সৃষ্টি হইল? মাযহাব যদি সৃষ্টি করা আছিল না সৃষ্টি হইল, হইল কি প্রশ্ন। আর এই মাযহাবটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো দেওয়া তো আমি জানি ইসলাম। আর মাযহাব সৃষ্টি হয়েছে তাই যাওয়ার ১৫০ থেকে ২০০ বছর পরে নাম শুরু হয়েছে। তা আমরা চালাইয়া যেটা আর কি। আমরা তো যতটুকু পড়াশোনা করছি কোরআন হাদিসও মাযহাব কোনো কোনো নাই, মাযহাব লেখা নাই, কোনো কোরআনও কোনো হাদিসও মাযহাব লেখাও নাই। এখন এগুত ফরজ কোন দিন হইল? এরপরে মানে কিছু মানুষে দলিল দেন যে উলিল আমরি মিনকুম হইয়া। আচ্ছা মানলাম, আতিউল্লাহ আতিউর রাসূল কইয়া উলিল আমরি মিনকুম ও উলিল আমরি মিনকুম। উলিল আমর খারে কয়। মিনকুম মানে মিনকুমর শব্দের অর্থ হুজুরে জানেন না। মিনকুম মানে তোমাদের মধ্য হইতে, মিনহুম তাদের মধ্য হইতে। মিনকুম মানে হইল গিয়ে মানে তোমাদের মধ্যে হইতে একজন মানে উলিল আমর, যারা তোমাদের দিন সম্বন্ধে শিক্ষা গবেষণা শিক্ষিত এবং গবেষণা করে, মানে যারা কয় আহলি জিকির, যারা এইগুলা সম্বন্ধে তার মনে রাখে, পড়াশোনা করে এবং মনে রাখে, মানে জ্ঞানী হিকমতওয়ালা, আপনার তোর মানে যোগ্যতা আলা আর কি, আলিম তার মানে আবালা আলিম। তোমাদের মধ্যে হইতে যারা বালা আলিম তারে অনুসরণ করিও। তার মানে তার মানে আতিউল্লাহ আতিউর রসুল হয়ে এরা অনুসরণ মানে অনুসরণ করতে মানে ইলা কইছেন না, ডাইরেক্ট কইছেন না। আতিউল্লাহ আতিউ বাদা কইছেন যদি যদি ব্যবধান ধরিলা হতবিরু ধরিলা তাহলে ফারুদ্দু হইল আল্লাহি ওয়া রাসূলি, ও কথা কইছেন। এখন কইন চাইন যে যে আমরা যে কোনো একটা মাসলা হয়তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যাইতাম নি কোরআন হাদিস থাকলে না, যদি ফাই না তে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিতা কইছেন, কিতা মানে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতা কইছেন ওই দেখতাম। এরপরে বর্তমানে যেমন কি মোবাইলের যুগ, মোবাইলের মাসলা সম্পর্কে যদি জানতে চাই তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে পাইতো নাই, ও উলির আমরি মিনকুম দিতাম। কোরআন হাদিস দেখতাম যদি পাই না এগুলো মাসলা তো উলিল আমরি মিনকুম দিতাম। উলিল আমর খারা যারা বর্তমান যুগর বালা আলিম, সত্য এবং যাচাই বাছাই করিয়া পড়াশোনা করিয়া কথা কয়, তারা আল্লাহর ভয় করে। এখন আপনার তো কত হইল গিয়া যে অন্ধ অনুসরণ করা। আপনার কোনো একজন আলিমের নাম কইলে আপনার অন্ধ অনুসরণ করলে অমুক কিতা কইছেন তো কিতা কইছেন, এগুলো যদি কোরআন হাদিসের লোকে মিল খায় অমুক তৌক সব বালা মানুষ। আর যদি কোরআন হাদিসের লোকে মিল খায় না তো অমুকও নাই তৌকও নাই, সব বাতিল। ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুঝতে পারছেন? গতিকে সাধারণ কিছু জনগণে বুল বুঝারিওর মিনহুম অর্থ জানুন না, মিনকুম অর্থ জানুন না। আর মাযহাব কোন দিন সৃষ্টি হয়েছে তাও কইছেন না। মাযহাব সৃষ্টিকারী কারা? নবীজি নি না আম মানুষ? আম মানুষের সৃষ্টি করার বাদে এগুলো ফরজ কিলা হয়? আম মানে আম মানুষ সৃষ্টি মানে বানানির বাদে এগুলো ফরজ কিলা হয়? ফরজ তো হইব নবীজি থাকতে সময়। এর গতিকে আমরা কই যে আপনার কিন্তু কোরআন হাদিস থাকুয়া সব মেসাবুল উঠে দিবা না। যদি পড়াশোনা শিখিলেন তাহলে আপনি বেড়া লাগতা নাই, বুঝতে পারছেন? একজনে কইবা এই আপনি বই পড়িয়া ডাক্তার হয়ে যাবাইনি, আপনি বাইরে বই পড়িয়া ডাক্তার হওয়া যায় না, বই পড়িয়া আলিম হওয়া যায়। ডাক্তার হইলেও গিয়া ডাক্তারের আমলি তোর কাম, যেমন একটা একজন মানুষে আল চইতে সময় আল চড়া শিকা লাগে, লাকড়ি মেস্তরি হইতে হইলে লাকড়ির কামটা শিকা লাগে। কিন্তু দিন সম্পর্কে এমন একটা কোনো জিনিস আপনি আমার দেখাই দেওয়া আমি পারতাম না, কোনো কথাও নাই। আল্লাহ এই দিন দিয়ে ইলা করছেন না যে দিন আম মানুষে পারতো নাই। আম খাস আম সবর লাগে এই দিন সবে বুঝতো এবং করতো, আমল করতো। ওরকম শিখে গেছেন নবীজিয়ে দেখাইয়া করিয়া শিখে গেছেন। এলা কোনো কাম নাই যে আম মানুষে পারতো না। এটা হইলে মানুষে যে সময় পারে না তখন কয় আপনি অমুক দলর তমুক দলর আপনি পড়িছেন না মাদ্রাসা, যে সময় তার পক্ষে যায় গিয়ে কিচ্ছু পাতে না। মানে আহলে হাদিস সালাফি হইতে হইলে আপনার শিক্ষা লাগে, আর আরবি শিক্ষা লাগবো বালা করিয়ে মাস্টার ডিগ্রি। আর যদি আপনি যদি যদি হানাবি হইতে চাইন তাহলে পড়াশোনা কিছু লাগতো না। এটা হইলে যখন ভাষা পারে না তখন মানে কয় ফার্মেসিতে আপনি ডাক্তারি করিলি বাইনি এই নি সেই নি। এটা হইল গিয়া ফার্মেসি একটা ঔষধ চিনিয়া খাওয়াইতো, ফরিতো বুঝতো এগুলো কিতা আছে। আর পড়াশোনা করতে সে আমলীয়তার কামে শিখতো। আর যেমন ইসলাম সম্বন্ধে দিন সম্বন্ধে নমাজ রোজা ইতা শিখা একবারে সহজ। আল্লাহর ইবাদত করতো, ইবাদত করতে এত কষ্ট নাই, শিখতে একদম সহজ, বুঝতে পারছো? যদি চাই শিখতো। আর আল্লাহ যারা হিকমত দান করেন ও হেও এগুলা নিয়া চিন্তা ভাবনা করে, ইল্লা উলুল আলবাব, বুঝছো না?
ওমা ইয়াযযাক্কারু ইল্লা উলুল আলবাব। যারা এগুলা নিয়ে স্মরণ মানে চিন্তা ভাবনা করে, পড়াশোনা করে, গবেষণা করে, তারা মানে তারাও আকলমন্দ, তারাও হইল গিয়া জ্ঞানী। আর আল্লাহ যারে জ্ঞান দেন তারে বহুত সম্পদ দান করছেন, বুঝতে পারছেন? তো কিছু মানুষে এগুলো বাদ দিলে কুয়া আগে বুঝছই না কিছু আলিম হলে তখন মাঝহাব দিয়ে চালাইছেন, এখন মাঝহাব দিয়ে না চালাই পুরানা হাদিস দিয়ে চালাক কুয়া, বুঝতে পারছেন নি? মাঝহাবর দোয়াই দেওয়া বাধ্য করে একদিন হিসাব দেওয়া লাগবো। ভাই আপনি মনে করটা আপনার ওদিন হাদিয়া আর মাংস বোনা রইব, আপনি একদিন কিতা করবা, আপনি একদিন আপনার যে জ্ঞান যে নাই এখানে সাবমিট করে দিবা মালাকুল মৌতর গেছে। আপনার জ্ঞান, আপনার জান, আপনার বডি, আপনার অস্ত্র সব কিছু আপনি মালাকুল মৌতর গেছে, আপনি একদিন সাবমিট করে দিবা। আপনার সম্পদ একদিন লইয়া যেতে পারত নাই, বুঝতে পারছেন? এই মাংস বোনা খাওয়া, এই হাদিয়া, এই জ্ঞান কিচ্ছু খাওয়াইতো নাই। যদি আল্লাহ লাগে হরণ তাহলে খাওয়াইব। মনে রাখবে একটা কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।